রূপসা রিসোর্ট, যেটা কিনা খুবই সুন্দর পিসফুল একটা জায়গা। সারাটা দিন কোন দিক দিয়ে চলে যাবে রিসোর্টে ঘুরতে ঘুরতে বোঝাই যাবে না। অ্যান্ড সেই সাথে তো এই শান্তির সুইমিং পুল আছে। সবচেয়ে বড় কথা, ঢাকার খুবই কাছে গাজীপুরে এই রিসোর্টটি অবস্থিত। যে কোনো সময় যে কোনো দিন আপনারা সেখানে গিয়ে ডে নাইট টাইম স্পেন্ড করতে পারেন, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। তো এই রিসোর্টটাতে কিভাবে আসতে হবে এন্ড কত টাকা খরচ হয়েছে সেটা সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝতে পারবেন, আমি সেখানে বলে দেব। ফিলিংস বলো, তোমার কেমন লাগছে? তোমার উঠে আজকে অনেক মজা হয়েছে। তুমি এটা উঠে কেমন লাগছে সেটা বলো। অনেক মজা। রূপসা রিসোর্টে আপনারা যদি নাইট স্টে করতে চান সেটার ব্যবস্থাও আছে। বিভিন্ন রকমের কটেজ রুম অ্যাভেলেবেল, সেটার জন্য আলাদা প্যাকেজ পাওয়া যায়। সে সাথে খাবার খাওয়ার জন্য যে প্যাকেজটা সেটাও আছে। তো ওনাদের সাথে একটু আসার আগে একটু যোগাযোগ করে আসলে এতে করে আপনাদের সুবিধা, কোনো প্রবলেম ফেস করতে হবে না। শীতের ফুল এগুলো দানা ফুলের বীজ যাকে বলে। অনেক সুন্দর তো স্মেলটা। কি ফুল নিয়ে যাবো নাকি? একটা একটা জিনিস দেখাবো, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আর এটা সচরাচর দেখাও যায় না। দেখতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু অলরেডি দেখে ফেলছি। এই যে এত সুন্দর কে চলে। আসসালামু আলাইকুম, ইটস মি লিয়া খান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পিরুজালি যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম। অ্যান্ড পিরুজালি যে রিসোর্টগুলো ছিল, নোয়াশপল্লী বলেন, রূপসা রিসোর্ট অ্যান্ড ওখানে আরও অনেক অনেক রিসোর্ট রয়েছে, সেগুলি আমি কখনোই যাই নাই, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো উদ্দেশ্য অনেকগুলোই ছিল। ফার্স্ট বলে নেই, আমার ছোট সিস্টার ইন লয়ের শ্বশুরবাড়ির রিলেটিভদের বাসায় গিয়েছিলাম। তো ওখানে তো সারাটা দিন কেটেছেই খাওয়া দাওয়ার মধ্যেই। অ্যান্ড ওইখান থেকে আবার আমরা একটু সময় বের করে দেন রিসোর্টে ঘুরতে এসেছি। এখানে সুন্দর একটা ছাউনি আছে, ছাউনির সাথে সুন্দর একটা সুইমিং পুল। এখানে আমরা ভেবেছিলাম আজকে সুইমিং পুলটা মনে হয় না পানি থাকবে, যেহেতু আজকে হলো সোমবার, তো লোকজন একটু কম। এই জন্য ভেবেছিলাম আজকে সুইমিং পুলটা হয়তো বা খোলা থাকবে না বা পানি থাকবে না। এর আগে অনেকগুলো রিসোর্টে গিয়েছিলাম, তো সুইমিং পুলে পানি ছিল না। ওইটা বৃহস্পতিবার শুক্রবার শনিবারে সুইমিং পুলে পানি দেয়। এই জন্য ভেবেছিলাম হয়তো পানি নাও থাকতে পারে, এক্সপেকটেশন ছিল যে থাকবে না। তো পেয়ে খুব ভালো লাগছে এখন। আর এই যে এখানে অনেক অনেক সূর্যমুখী ফুল রয়েছে, কতগুলো অলরেডি ঝরে গিয়েছে পাতা। এই যে পাশে শোনো, আজকে আমরা এমন জায়গায় এসেছি, তোমরা সবাই চমকে যাবে। বলো নাম কি? আগে বলো, আগে নাম বলো। এটা হচ্ছে রূপসা। ওয়াও, এখানে সুইমিং আছে, সুইমিং পুল, সুইমিং আছে। এই যে গোল গোল এগুলা এটা বৈশা সুইমিং করা যায়। আবার হচ্ছে যে কত গার্ডেন ফুল বাসা, তারপর আবার হচ্ছে সূর্যমুখী ফুল, পরে হচ্ছে পাতা, পরে হচ্ছে ওই যে গাছ টুস, সুন্দর সুন্দর পাখির ডাক, হ্যাঁ, আবার হচ্ছে এই যে কত ঘাস। জি, অনেক ফুল রয়েছে না শীতের? হ্যাঁ, অনেক শীতের ফুল। আর রূপসায় কিন্তু জানো, রূপসায় পুরা গরম। অনেক রোদ উঠছে আজকে, তাই না? রূপসায় অনেক গরম। পানি কি ডিমি অমলেট হয়ে যাবে। তোমরা শুধু দেখতেই থাকো। সুইমিং এ নাইবা বলবা, তোমরা বলবে আরে না, আমার তো খুব ভয় লাগে। আচ্ছা, আমরা এদিকে আসি। ওকে, চলো আমরা এদিকে ঘুরি। আর হচ্ছে দেখো নে, দেখলে কমেন্টে জানাই দেবেন, জানিয়ে দিবেন। আর হচ্ছে এই যে দেখো, ঘাস দিয়ে ভরা, আবার হচ্ছে মালা। দেখো রাই, এই যে কত সুন্দর গোলাপ ফুল ফুটছে।
দেখেন ওয়াও, এই যে দেখো অনেকদিন পরে গোলাপ দেখলাম। রকমের ফুল, এই যে কত বড় গোলাপ। ফুল, তারপর হচ্ছে পিঙ্ক কালার ফুল, আবার হচ্ছে অরেঞ্জ কালার ফুল। অনেক সুন্দর তো স্মেলটা। কি ফুল? আমি আর বুঝা দেব না, আমাদের এটা কাম করা লাগবো, কাজ তো করা লাগবো। তো আজকে গিয়েছিলাম অনেকজন মিলেই এই রিসোর্টটাতে। আমার সিস্টার ইন ল এর শ্বশুরবাড়ির ফ্যামিলি, আই মিন তার শাশুড়ি, হাজব্যান্ড, এনারা গিয়েছিল। সে সাথে আমাদের বাসা থেকে গিয়েছিল আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে দেন হচ্ছে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গিয়েছিলাম। আর এই রূপসা রিসোর্টে আমরা গিয়েছিলাম চৌরাস্তা হয়ে ময়মনসিংহ রোড দিয়ে। আর সেখানে অনেকটুকু জায়গা যাবার পর একদমই সোজা রাস্তা, কোনো বাঁকাতারা কোনো রাস্তা নেই। এরপর নুহাশপল্লী একটা বোর্ড আছে, অ্যান্ড পিরুজালির রাস্তা দিয়ে দেন যেতে হবে। বড় করে লেখা আছে পিরুজালি, সেই সাথে আবার নুহাশপল্লী। নুহাশপল্লী তো খুবই ফেমাস। লোকেশন খোঁজার আরেকটা সহজ উপায় হলো, আপনারা যখন পিরুজালি রোডে ঢুকবেন, হোতাপাড়া গ্রাম অথবা মাস্টারপাড়া বললেই, মানে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের কিন্তু ইজিলি দেখিয়ে দেবে। অ্যান্ড সে সাথে আমি গুগল লিঙ্কটাও দিয়ে দিব, যে রূপসা রিসোর্টের যে লিঙ্কটা, নাম্বার বলেন বা এটা কোথায় অবস্থিত, কোন জায়গায়, তো সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে রূপসা রিসোর্ট কোন জায়গাটা অবস্থিত। এখন তো গুগলের যুগ, একটুখানি সার্চ দিলেই হচ্ছে অ্যাড্রেস বা লোকেশনটা পাওয়া যায়। যাই হোক, তো কথা বলতে বলতে আপনাদের সাথে পুরো রিসোর্টটাও ঘোরা হয়ে যাচ্ছে। তো আজকে প্রচুর পরিমাপে রোদ উঠেছে, তো সেখানে থেকেও আমি হচ্ছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা কি কটেজ? হ্যাঁ, কটেজ মনে হয় ওই লিখাই আছে ওখানে কটেজ। কটেজ দিতে হবে। ইয়া, ওই যে সুইমিং পুল আছে, ছোট সুইমিং পুল মনে হয়। ইয়ার রিফাইন্ড বাই নেচার। হ্যাঁ, কটেজ আছে এটা কটেজ, সাথে হচ্ছে সুইমিং পুল আছে, সেই সাথে বসার জন্য জায়গা আছে ভিতরে। এই যে রূপসা রিসোর্টে যদি আপনারা পার্সোনাল সুন্দর রুম নিয়ে থাকতে চান, রাত্রি যাপন করতে চান, এরকম একটা কটেজ পাবেন, সেই সাথে পার্সোনাল সুইমিং পুল, এর সাথে টেবিল, মানে সব কিছু সুন্দর মতো গোছানো এটার ভিতরে। এটা হচ্ছে এরিয়ার একদম লাস্টে রূপসা রিসোর্ট, আপনারা আসলেই বুঝতে পারবেন। আর এখানে পুরোটা সূর্যমুখী বাগান করেছে। কয়েকদিন আগে হয়তো আরো বেশি ছিল, নাকি মাত্র হচ্ছে? ও মাত্র হচ্ছে। এই যে সূর্যমুখীর ক্ষেত বলা যেতে পারে, অনেকগুলো। তো এটা হচ্ছে এরিয়ার লাস্টে ওনারা এইটা রোপণ করেছে, সূর্যমুখী ক্ষেত টাইপের অনেকগুলো একসাথে। মানে সূর্যমুখীর বাগানে গিয়ে শুটিং করে না, এরকম অনেকগুলা সুন্দর ন্যাচারাল প্রজাপতি উঠতেছে বাগান। ও ওয়াও, ওই সূর্যমুখী খেতে কত সুন্দর, পুরো পাপড়ি ধরে উঠছে। ওই যে ওটা একদম তরতাজা, দেখছো? না, ওগুলো এরকম নাই, ওটা খুবই সুন্দর। এটা সূর্যমুখী, ওয়াও, ভেরি নাইস। এটা হলো রূপসা রিসোর্টের এরিয়াটা। এইদিকে সূর্যমুখী বাগান, এই পাশে রূপসা রিসোর্টের এরিয়াটা, সে সাথে একটা কটেজ অ্যান্ড সুন্দর করে একটা জায়গা ক্রিয়েট করেছে ফুল গাছ, ন্যাচারাল যে গাছগুলো আছে সেগুলো দিয়ে। আর শীতের অনেক অনেক ফুল এখন দেখা যাচ্ছে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তার মধ্যে
আছে এখনো কিছু। এটা মনে একটা পানির ফোয়ারা, ফোয়ারাটা বন্ধ আছে। চালু করলে অবশ্য বুঝতে ভালো হতো যে কেমন দেখতে। অফ থাকলে তো বোঝা যায় না, সৌন্দর্যটা উপভোগ করা যায় না। হ্যাঁ, এই জায়গাটাও সুন্দর। পানি আসলে পানি দিলে ভালো লাগবে। এই যে এই জায়গাটা একটা ইয়ের মতো করছে, ছোটোখাটো খালের মতো করছে, দেখতে পাচ্ছেন। এই যে কিন্তু পানি নাই। এখানে সুন্দর একটা ব্রিজের মতো করছে এপাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। ব্রিজের পাশে আবার গাছ লাগানোর চেষ্টা করছে। এই যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, শীতের ফুল। এগুলো দানা ফুলের বীজ যাকে বলে, শুকায় গেছে বীজগুলা। কি সুন্দর সুন্দর বীজ হয়ে আছে, দেখছেন? কতগুলা বীজ। এই যে যারা ঘাস প্রেমী আছে তারা এই জিনিসটা বুঝতে পারবেন। আমার এই উইকনেসগুলা আমি বাসায় গিয়ে এগুলো বুনবো। ওয়াও, আপনাদের এখন এত সুন্দর একটা জিনিস দেখাবো, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আর এটা সচরাচর দেখাও যায় না। দেখতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু অলরেডি দেখে ফেলছি। এই যে এত সুন্দর, কে জায়গা চলে। আর এখানে রয়েছে বেবিদের একটা প্লেগ্রাউন্ড, সুন্দর করে সাজানো। আর ওই যে ওটা হলো মেন গেট। আমার হাতে হচ্ছে ফুলের বীজ, যাই হোক। আর ওই যে ওটা হলো মেন গেট, আমার হাত বরাবর যেটা রয়েছে। আর আমরা ওই পাশ থেকে হেঁটে আসছি। এখান থেকে দেখাই এরিয়াটা, যারা আসবেন তারা হচ্ছে বুঝতেই পারবেন। একটু যদি আপনাদের উপকার হয়, দ্যাটস ওয়াই। আর এখান থেকে সীমানা দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং টপগুলা, ওইটা হলো এই রিসোর্টের সীমানা। বসো বসো। ফিলিংস বলো তোমার, কেমন লাগছে তোমার উঠে? আজকে অনেক মজা হয়েছে। তুমি এটা উঠে কেমন লাগছে সেটা বলো। অনেক মজা। তুমি অনেক এনজয় করছো? হ্যাঁ, এনজয়। পরে দাঁড়াও, আমি আরেকবার উঠি, আমার কাছে অনেক ভালো লাগছে। এভাবে না, ওই যে হ্যালো গাইস এভাবে বলবা, তোমরা অনেক সুন্দর পার্ক, তোমরা সবাই ঘুরতে আসো। গাইস শোনো, তোমরা এই রিসোর্টটা খুবই ভালো, তোমরা ঘুরতে চলে আসো এখনই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বসো, দেখে দেখো, পড়ো না জানো, কিচ্ছু হবে না, স্ট্রং বয়। ওয়াও, হয়েছে, চলে গেলাম আমি। বসো, ঠিক আছে। চল কিভাবে কিভাবে এটা চালায়? এটা দেখেন, এটা আরো ভাই, এটা আরো বেশি ভালো। এটা আরো, এইটা দেখেন মামি। জি এটা আরো, জি অনেক সুন্দর। তোমরা সবাই লাইক করো, কিন্তু এইটা বুঝতে পারবে না, কারণ এটা পুরো মাথা ঘুরে যায়। তোমাদের মাথা ঘুরে যাবে। ঠিক আছে।
রিসোর্টটাতে প্রবেশ করার পর আধা ঘন্টা বা এর থেকে বেশি হবে টাইম যে ঘোরাঘুরি করা হয়েছে, বসে থাকা হয়েছে। এরপর ভাবলাম যে না বসে থেকে আগে মেন কাজটা করে ফেলি, আই মিন সুইমিং করব। তো এই জন্য চলে আসছি সুইমিং পুলের এইখানে। তো অলরেডি আমার হাজবেন্ড নেমে গিয়েছে, লিঙ্কন, সে সাথে আমার সিস্টার ইন ল এর হাজবেন্ড। তো আমিও ভাবছি একটু কফি খেয়ে দেন আমি নামবো। আর আমরা কিন্তু রিসেন্ট যাইনি, এর আগে মানে অনেক দিন আগেই গিয়েছিলাম, বাট ভিডিওটা দেওয়া হয়নি। তখন একটু সুইমিং পুলের পানিটা ঠান্ডা ঠান্ডা ছিল, মানে তখন শীতও ছিল না, বা শীতের পর পর একটা ওয়েদার ছিল না কতদিন যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেই টাইমটাই গিয়েছিলাম, অতিরিক্ত গরম ছিল না সেই টাইমটায়, বাট অনেক রোদ ছিল সেই দিন। বাট সুইমিং পুলের পানি খুবই ঠান্ডা ছিল, আমি বেশিক্ষণ সুইমিং পুলে নেমে থাকতে পারিনি, আবার কিছুক্ষণ পরে উঠে পড়েছি কারণ ঠান্ডা লাগবে এর জন্য। তো এই জায়গাটা খুবই সুন্দর, চারদিক দিয়ে গাছপালা, ফুল, মানে ভেরি নাইস প্লেস। তো আমাদের গোসল করার ডান, কাপড় চোপড় নিয়ে এখন আমরা মানে আমাদের টুপলি টাপলি নিয়ে ভেজা কাপড় নিয়ে বের হয়ে যাচ্ছি সবাই। তো বলেছিলাম তো আমরা রিলেটিভদের বাসায় এসেছি, আমার সিস্টার ইন ল এর। তো সেখানে আবার যাব, গিয়ে দুপুরের লাঞ্চ করব, দেন আরেকটা রিসোর্টে যাব, সেটা হচ্ছে নুহাশপল্লী। তো আগে আমি কখনোই নুহাশপল্লীতে যাইনি, এটা অনেকেই হয়তো বিলিভও হবে না যে ঢাকার মধ্যে থেকে নুহাশপল্লীতে যাওনি, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আমার যাওয়া হয়নি, ওরকম কোনো ইন্টারেস্টও ছিল না। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো নুহাশপল্লীর ভিডিও। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।